গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল মায়ের বাগানে ছাদ বাগানে চলে এসেছি আর তোমার দিকেও ঘুরিয়ে দেখাচ্ছি মায়ের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখানে ভাইও চলে এসেছে। সকালবেলা না এই ওপরে ছাদে আসতে এই ফুল গাছগুলো দেখলে মনটা একটা খুশিতে ভরে যায় আর কি। যাই হোক, আজকে সেরকম বেশি ফুল ফোটেনি আর অত্যাধিক গরমটাও তো পড়েছে, সেরকম ফুল ফোটেনি। এই টগর ফুল দুটো গাছে দুটো টগর ফুল ফুটেছে, মায়ের পঞ্চজবা ফুটেছে, আরও বিভিন্ন রকমের এই যে জবা ফুলগুলো আছে আজকে সেরকম ফোটেনি। প্রতিদিন তো প্রতিদিনই ফোটে, কিন্তু মাঝে মাঝে গাছগুলো একটু রেস্ট নেয়, কিছুদিন হয়তো বন্ধ আছে। আর মায়ের যা ফুল ফোটে না মোটামুটি ঠাকুর পুজোর মতো হয়ে যায়। এই যে এখানে আছে এটা কলকে ফুল, হলুদ কালারের আর কি। তারপরে পঞ্চজবা আছে, বেল ফুল আছে। এই হচ্ছে মায়ের ছাদ বাগান। আর মা একটু পরেই ফুল তুলবে। আমি আর ভাই এসে একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছি। ভাইও তো অনেক দিন পরে এলো। ও ও হচ্ছে 15 দিন পরে বাড়ি এলো, বলছে অনেক দিন মায়ের বাগানে আসিনি, মায়ের বাগানটা একটু ঘুরে দেখি। এই যে এই এই টগর ফুলগুলো না ভীষণ সুন্দর। দুই ধরনের টগর ফুল আছে, একটা হচ্ছে চওড়া চওড়া পাপড়ি আর একটা সরু পাপড়ি। আর মায়ের না এই বাগানের যে এতগুলো গাছ দেখছো সবগুলোই কিন্তু ডাল কেটে লাগানো, একটাও কিন্তু হচ্ছে গাছ না। মা গাছ কিনে এনে না লাগায়নি, সব ডাল কেটে কেটে নিয়ে এসে ফুল গাছগুলো ওরকম করেছে। খুব খেটে আর কি ডাল কেটে লাগানো, ফুল গাছের পেছনে প্রচুর খাটতে হয়। আর প্রত্যেকটা গাছ হচ্ছে ডাল কেটে লাগানো। হয়তো রাস্তাঘাটে দেখছে ডাল কাটা কেটে নিয়ে এলো, নিয়ে এসে লাগালো। আর এই হলুদ কালারের ফুলটা দেখো, ভীষণ সুন্দর লাগছে এই ফুলটা। জানি না কি ফুল, নাম জানি না, কিন্তু ফুলটা লাগছে খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর ভাই আমাকে দেখাচ্ছে যে আমাদের এখানে উলবেড়িয়ায় কালীবাড়ি আছে না, বলছে সেখানে জানিস তো এই ফুলগুলো দিয়ে না মালা গেঁথেছিল, বেশ এরকম করে সুন্দর করে পাপড়িগুলো মুড়ে একটা মালা তৈরি করেছিল এই ফুল দিয়ে, ভীষণ ঠাকুরের গলায় দিয়েছিল, তো ভীষণ সুন্দর লাগছে। ভাই আমাকে ওইটাই দেখাচ্ছে। যাই হোক, মায়ের পুরো বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। আমিও ভাবছি মায়ের এই বাগান থেকে কিছু কিছু ডাল কেটে নিয়ে গিয়ে আমিও হচ্ছে আমাদের বাড়িতে টবেতে লাগাবো। আমিও লাগিয়েছি, একটা জবা গাছ লাগিয়েছি, সেই জবা গাছটা না বেশ ফুলও দিয়েছে, একটা দুটো ফুলও দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এইরকম ডাল কেটে যদি ফুল গাছ লাগিয়ে ফুল গাছটা খুব সুন্দর করে হয়ে ফুল দেয়, তাহলে নিজেরও খুব ভালো লাগে যে আমিও পেরেছি। আর এখানে দেখো মা ফুল তুলছে। মা সকালবেলায় ফুলগুলো না তুলে নিলে না বেলার দিকে এসে যখন মা পুজো করে তখন ফুলগুলো না কীরকম ঝিমিয়ে পড়ে, সেই জন্য মা সকালেই তুলে রেখে দেয় ফুলগুলো। শীতকালে তবু থাকে, একটু বেলার দিকে তোলে মা, শীতকালটা থাকে, কিন্তু এই গরমকালটা না পুরো ঝিমিয়ে পড়ে। আর দেখো আমাদের আশপাশের যে বাড়ির ছাদগুলো আছে ওদের ছাদেও হচ্ছে এরকম ফুল গাছ লাগানো আছে। তোমাদের দেখো পুরো আমাদের আশপাশের বাড়ির ছাদটাও ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো ওদের ফুল গাছ লাগানো আছে। তারপরে দেখো নিচে চলে এসেছি, নিচে এসে মাকে বললাম আজকে মা একটু মুড়ি মেখে দাও, মুড়ি খাবো। আর একটু মা পেঁয়াজি ভেজেছিল, ওই পেঁয়াজি দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি, এখানে মাম্মাম খেলা করছে আর আমার দিদাও খেয়ে নিচ্ছে। সবাই মিলে আর কি একটা সকালবেলা টিফিন করে নিচ্ছি। এই যে এখানে মাম্মাম খেলা করছে আর এখানে দিদা খেয়ে নিচ্ছে, আর সাথে বসে বসে আমরা এখন টিভি দেখছি। আর দিদারা না আজকে বাড়ি চলে যাবে। এই দেখো এখানে হচ্ছে টিফিন খাওয়ার পর দেখে আজকে বললাম যে দিদা একটু পেঁয়াজের রস মাখিয়ে দাও তো মাথায়, ভীষণ চুল পড়ছে, এটা আমি মাঝে মাঝে মাখি, ভীষণ চুল পড়ছে, সেই জন্য দিদাকে বললাম একটু পেঁয়াজের রসটা মাখিয়ে দাও। বলছে দিদা মাখিয়ে দিচ্ছে। আর কেউ এরকম করে মাখিয়ে দিলে না ভীষণ ভালোও লাগে, বেশ আরাম হয়। আর এরকম করে মাখাচ্ছে তো মনে হচ্ছে কি ঘুম পেয়ে যাচ্ছে, এখানেই ঘুমিয়ে পড়ি। মাথা এরকম করে মাসাজ করছে ভীষণ। আর নিজে নিজে মাখলে তো অতটাও মাসাজটা হয় না। যাই হোক, এখানে দিদা আরও বিকালবেলা এখন এই 4টে বাজে, দিদা আরও বেরিয়ে পড়েছে। দিদা দাদু টোটো ভাড়া করে দিয়েছে, বাপি টোটো এসেছে, টোটোতে করে বাড়ি চলে যাচ্ছে।
থাকতে বললাম অনেক করে, কিন্তু বাড়িতে পুজো টুজো আছে তো, যেমন দশহরা আছে, সেই পুজো টুজো আছে বলে দিদা আরও থাকলো না, বলছে আবার পরে এসে থাকবো। আর দাদুর এখানে মানে সেখানে সবাইয়ের সাথে দেখে গ্রামের দিকে তো, দাদু বলছে দূর আমি এখানে কারোর সাথে কথা বলতে পারছি না, গল্প করতে পারছি না, আমার ভালো লাগছে না। আর এইটা না গ্যাস সিলিন্ডার, দিদা আরও গ্যাস সিলিন্ডারটার ফাঁকা গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছিলো, সেইটা আবার একটা ভর্তি সিলিন্ডার সেটাই নিয়ে যাচ্ছে। তারপরে দিদা আরও চলে যাওয়ার পর আমি আর ভাই বেরিয়ে পড়েছি একটু মার্কেটে যাব বলে, মার্কেটিং করব। যে এখানে ভাইও বেরিয়ে পড়েছে, তার সাথে আমিও বেরিয়ে পড়েছি। আমার সেরকম কিছু কেনাকাটা নেই, কিন্তু ভাই কিনবে, সেই জন্য ভাই বললো একা যাব, চ তুইও চ। আর আমি তাহলে চ, আমারও একটু ঘোরা হয়ে যাবে। আর তারপরে দেখো মার্কেটিং বলতে আমার তো সেরকম কিছুই কেনার নেই। মা হচ্ছে একটা ব্লাউজ কিনতে দিয়েছিল সাদা কালারের, সেই ব্লাউজটাই এখন দেখছি। তারপরে চলে এসেছি বাজার কলকাতায়। এখানে ভাই প্যান্ট নেবে, ওর হাফ প্যান্ট নেবে বলে এখানে চলে এসেছে। এসে মানে শপিং মলে এলে যা হয় আর কি, নিজের জন্য কিছু দেখছি, পছন্দ হলে নিয়ে নেব, ভাই তার নিজের জন্য কিছু দেখছে, বলছে পছন্দ হলে নিয়ে নেব, এই রকম আর কি। শপিং মলে ঘুরে 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 দেখছি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। চারিদিকে ঘুরছি, কিন্তু সেরকম কিছু পছন্দও হচ্ছিল না। বাড়ি চলে এসেছি। আর কি শপিং করলাম দেখো, এই যে ভাই নিয়েছে এই প্যান্টটা, আর মায়ের এই তো সাদা কালারের ব্লাউজটা তোমাদের দেখালাম। আর এই যে মাম্মাম এখন হাতেই গার্ডারটা পরে বলছে আমাকে একটু ভিডিও করে দাও, বলতে ক্যামেরার সামনে হাতটা নিয়েছে। আর আমি একটা নিয়েছি আমার বাড়ির জন্য একটা গামছা, আর কিছুই না, ব্যাস এইটুকুই। চলো ভিডিওটা রাখছি আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, টাটা।